আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম আমার পুকুর পাড়ে। বৃষ্টির মধ্যে একটা কষ্টের বিষয় কি যে গরুর ঘাস কাটাটা মানে কি বলবো আর, এতটাই কষ্টকর হয়ে দাঁড়ায় যে বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে হয়। যারা আর কি গরু পালন করেন বা খামার করেন তারাই ভালো বোঝেন যে এই বৃষ্টির মধ্যে ঘাস কাটাটা কি কষ্ট। তো আমি আসলাম হলো আমার ঘাস কাটার জন্য আর কি পুকুর পাড়ে আসার পরে যা দেখলাম আর কি পুরো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে পুকুর পাড়টা। আপনাদের যদি দেখায় যে ইঁদুরের বাসা বাড়ি, একবারে বড় বড় বিড়ালের মতো একটা ইঁদুর আর কি। আপনারা অনেকেই দেখছেন বা মোবাইলে দেখছেন, যেভাবে দেখছেন আর কি, আপনাদের আমি সচক্ষে দেখাইতে পারিনি কখনো। যদি কখনো এরকম আমার চোখে পড়ে ইনশাল্লাহ দেখাবো। আমি দেখছি যে এক একটা বিড়ালের মতো বড় বড় ইঁদুর এই আমার পুকুর পাড় দিয়ে একবারে মনে করেন যে পুরো ওদের ঘর বাড়ি বানা লাইছে। আর পুকুর পাড়টা এত পরিমাণ জঙ্গল হয়েছে তো আর বলার মতো না। পরিষ্কার করি কিন্তু কিছুদিন পর আবার ঘাস পাতায় ভরে যায়। তো এখন যেই আমার পিছন সাইডটা দেখতেছেন, এখানে কিছু ঘাস আমি কাটছি গরুর জন্য, আরও কাটবো। তো আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করি যে ইঁদুরে কি পরিমাণ বাসা করছে আমার এই পুকুর পাড়ে। আগে চারো সাইড দিয়ে এত পরিমাণ বাসা করছে, দেখেন আপনারা যদি দেখায় আপনাদের। এই যে গর্ত, এরকম প্রচুর পরিমাণে গর্ত, এই যে মাটি উঠে একবারে মনে করেন যে পুরো একবারে 12টা বাজায় দিছে। এটা কি মাছ নাকি? মাছও আছে এখান দিয়ে। আমার এই পুকুর পাড়ে পুরা ইঁদুরের বাসা একবারে। এখান দিয়ে ওরা যাওয়া আসা করে, দেখেন একবারে মাটি সমান হয়ে গেছে, এখান দিয়ে ওরা যাওয়া আসা করে মূলত। দেখেন কি পরিমাণে গর্ত। এই যে একটা, তারপরে এই যে এখানে একটা, আবার এই যে এইখানটাতে একটা, আর এই যে শামুক, কি পরিমাণে শামুক ভাঙ্গে ওরা শামুক আনে এখান দিয়ে খাইছে আর কি। ইঁদুর হয়তো শামুক খায়, ওরা আর কি মূলত মনে হয় শামুকই খায়, আমি সঠিক জানি না। তো কি পরিমাণ ঝোর হয়েছে আমার এই দেন। এই পিছন সাইডে যদি দেখায় আপনাদের, যে দেখতে পারতেছেন যে কি পরিমাণ এখানটাতে আর কি ঘাস পাতা জঙ্গল দিয়ে ভরে গেছে। পুকুরটাও পরিষ্কার করা লাগবে, যেহেতু এর আগে একবার করছিলাম। তারপরেও আবার এই যে কচুরির পানায় ভরে গেছে। এই পানাটা আর কি গরমের মধ্যে খুব কাজে লাগে, যে যখন নাকি গরম হয়, মানে রোদ উঠে দেখা যায় যে পানি গরম হয়ে যায়, মাছ খুব ছোটাছুটি করে, তখন আর কি এই কচুরি পানার কারণে হয়তো পানিটা একটু ঠান্ডা থাকে। তারপরেও এটা পরিষ্কার করি, যে পরিমাণ পরিষ্কার তার চেয়ে বেশি আর কি হয়। যেদিন পরিষ্কার করি তারপরে দেখা যায় আবার ভরে গেছে। ইঁদুরে আর কি আমার এই পাড়টার মধ্যে যে একবারে পুরো বাসা বাড়ি বানাই দিছে। এইগুলো আজকে কাটবো, কিছুটা কাইটে গরু নিয়ে দিছি, আরও কাটার জন্য আসছি। কিন্তু বৃষ্টির মধ্যে একটা কষ্টকর যে মানে ঘাস কাটাটা কী পরিমাণ কষ্ট, সেটা হয়তো আগেই বললাম যে যারা খামার করেন তারা হয়তো ভালো জানেন। তো আমি যে খামার করি ছোট পরিসরে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি নিজের জন্য, পাশাপাশি আমার মুরগি খামার আছে ইনশাল্লাহ। আবার কিছু কোয়েল পাখি আনার চিন্তা ভাবনা করছি, হয়তো এরপরে আপনারা ভিডিওতে দেখবেন, যখন আনি তখন ইনশাল্লাহ দেখাবো। আর এই পুকুর পাড়টা আর কি আজকে পরিষ্কার করি। বৃষ্টির মধ্যে সকালবেলা থেকে ভিজতেছি, কিছু ঘাস কাইটে নিছি গরুর জন্য, আরও নিতেছি, যেহেতু নিজের কাজ নিজে একাই করি। আর একটা বিষয় যে কাজগুলো করতে ভালোই লাগে, কিন্তু বৃষ্টির মধ্যে করতে একটু কষ্টই হয়, কারণ যে বৃষ্টি হয় তখন এই বৃষ্টির মধ্যে ভিজা কাজ করতে হয়। পিঁপড়া, জোক, ব্যাঙ, সাপ, এগুলো অনেক কিছু থাকে। তার মধ্যেও কিন্তু আমাদের এই কাজগুলো করে যাইতে হয়, কারণ কাজ তো করতেই হবে। যেহেতু নিজের কাজ নিজে করাটাই বেশি পছন্দ করি আমি, এই কাজগুলো নিজেই করা আর কি নিজের কাছে বেশি ভালো লাগে। আর সাইডে পেয়ারা গাছ আছে, ওই যে দেখা যায় আর কি পেয়ারা গাছটা আপনাদের জুম করে দেখাই। ওই যে একটা পেয়ারা গাছ আছে। তো এই সাইডটা আর কি পুরো পরিষ্কার করলে একটু আর কি দেখা ভালো হবে আর কি, ইঁদুরের জ্বালা যন্ত্রণা একটু কম হবে। ওরা আর কি মাটিটা উঠে একবারে সাইড দিয়ে পুরো নামাই দিছে এই পুকুরের মধ্যে। এই সাইডে পুরো একবারে মনে করেন যে মাটি উঠে নামাই দিছে। এখন মনে করেন যে জঙ্গল হয়ে গেলে তো ওদের আর কিছু করার নেই, ওদের তো বাসা বাড়ি বানাই দিছে। জঙ্গলের মধ্যে তো ওরাই থাকে।
আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই ছাতা নিয়ে আসছিল বৃষ্টির মধ্যে, যেহেতু ভিডিও করার চিন্তা করছিলাম যে আপনাদের একটু দেখাই যে কী অবস্থা, এই জন্য আর কি ছাতা নিয়ে আসছি। আমি মূলত ভিজেই কাজ করতেছি, এই যে মাথায় পলিথিন দিয়ে নিছি, তোয়াইলে মাথায় বাঁধা আছে, আর ভিজে ভিজেই ঘাস কাটতেছি, কারণ ছাতি দিয়ে তো আর ঘাস কাটা যাবে না, তাই না? এই জন্য আর কি ভিজে ভিজেই ঘাস কাটতেছি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।